হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বাংলাদেশের মার্কেটে বেনকো নেক্সট তাদের নতুন আর একটা ডিভাইস বেনকো v91। এই ভিডিওতে এই ফোনটির সকল স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত কথা হবে। সো লেটস স্টার্ট ওপেনিং মেইন ভিডিও। আর মূল ভিডিওতে জাম্প করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বেনকো v91 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক প্যানেলটিতে মূলত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এই ফোনটির ব্যাক প্যানেলে মূলত ট্রিপল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা সেন্সরটি হলো 30 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং সেই সাথে একটি এআই লেন্স ব্যবহার করা হয়েছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় একটা 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ব্যবহার করা। v91 এই ফোনটির ডিসপ্লেতে 6.65 ইঞ্চির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে, আর এই ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। বেনকো v91 এই ফোনটির ফিঙ্গারপ্রিন্টটি মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি খুব ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। এখন যদি এই ফোনটির সিপিইউ এবং জিপিইউ সম্পর্কে বলি তাহলে এই ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc সিরিজের T606, যেটা কিনা একটা octa প্রসেসর। এটা মূলত মিড রেঞ্জের মধ্যে ভালো একটি প্রসেসর। জিপিইউ হিসেবে ব্যবহার করা হচ্ছে মালি 57MP1। তার এই ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 8GB, সাথে এক্সট্রা 8GB র্যাম পেয়ে যাবেন, টোটাল 16GB। এবং এই ফোনটিতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে 128GB। বেনকো v91 এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল পেয়ে যাবেন 9999 টাকায়। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। গ্যাস এতক্ষণ তো শুনলেন বেনকো v91 এই ফোনটির সকল স্পেসিফিকেশন সম্পর্কে। এখন আপনাদেরকে হালকা ধারণা দেব এই ফোনটি কাদের জন্য কেন উপযোগী এবং কাদের জন্য কেন উপযোগী না। কেন আপনি যে এই ফোনটি কিনে ভালো ভিডিও এডিটিং, ভালো ফটোগ্রাফি, এমনকি ভালো গেমিং করতে চান, ফোনটি ভুলে আপনি কিনবেন না। এই ফোনে যেহেতু একটি মিড রেঞ্জের প্রসেসর ব্যবহার করা হয়েছে, এই ফোনটি দিয়ে আপনি ভালো গেমিং, ভালো ভিডিও এডিটিং, তাছাড়া ভালো ফটোগ্রাফি কখনো করতে পারবেন না। এই ফোনটি শুধু তাদের জন্য যারা বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে পা দিয়েছে, শুধু তাদের জন্য।